নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, নীতিন গাডকারি কেন্দ্রীয় সড়ক উন্নয়ন মন্ত্রী, তিনি এখন যা করছেন যা বলছেন তাই ভাইরাল হয়ে যাচ্ছে এবং মোদী সরকারের থেকে মোদী সরকারের বিরুদ্ধে রীতিমতন যেভাবে বিস্ফোরক মন্তব্য করছেন তিনি, তাতে কিন্তু রীতিমতন বোঝা যাচ্ছে যে নীতিন গাডকারিকে কোথাও পেছন থেকে ব্যাকআপ দিচ্ছে আরএসএস। এবং তেমনই কিন্তু আরেকটি গুরুতর মন্তব্য করেছেন নীতিন গাডকারি। কয়েকদিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে নীতিন গাডকারি একদম বলেছেন যে সরকার নিকাম্মি হ্যাঁ। এই কাকে উদ্দেশ্য করে কথা বলছেন নীতিন গাডকারি? তিনি একদম নাগপুরে 300 স্টেডিয়াম করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি বিভিন্ন সরকারি ঝামেলার জন্য, এবং সেই ক্ষেত্রে তিনি বলছেন মেরি অনুভব ইয়ে कहता है कि सरकार निकम्मी है। এই কথা বলার মাধ্যমে রীতিমতন চাঞ্চল্য ফেলে দিয়েছিলেন। আর এবার বললেন যে সরকার में रहकर किसी को चापलूसी नहीं करना चाहिए, অর্থাৎ কারোর চামচাগিরি করার কোনো দরকার নেই সরকারের থেকে। এই উদ্দেশ্যে এই কাকে উদ্দেশ্য করে এই কথা বললেন নীতিন গাডকারি, তাই নিয়েই কিন্তু এখন বিস্তর জল্পনা সারা দেশে। অবশ্যই সেই সমস্ত খবর ডিটেইলস বলার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও শেষ অবধি দেখুন, এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, তার কারণ এই মুহূর্তে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে রয়েছেন 75 বছরের দোরগোড়ায় এবং নীতিন গাডকারি কিন্তু তার থেকে বেশ খানিকটা বয়সে ছোট, এবং সেই জায়গা থেকে নীতিন গাডকারি কি পরবর্তী নরেন্দ্র মোদীর জায়গার জন্য তিনি অধিকারী মনে করছেন নিজেকে, এবং সেই অধিকারী মনে করানোটা কি তাকে কেউ মনে করাচ্ছে? অর্থাৎ একদম সরাসরি যদি ক্রোনোলজিটা আপনারা দেখেন যে 4 থেকে 6 তারিখ পর্যন্ত দিল্লিতে আমরা দেখতে পেয়েছিলাম জুলাই মাসে যে একদম কেশব কুঞ্জে বৈঠক হলো, মোহন ভাগবত এলেন এবং সেই বৈঠকে উপস্থিত থাকলেন জেপি নাড্ডা। এবং যা খবর পাচ্ছিলাম আমরা যে একদম সরাসরি জেপি নাড্ডার পরবর্তীতে সেই জায়গায় আসতে চলেছে নীতিন গাডকারি, কিন্তু সেটা নিয়ে যে সমস্যা আছে সেটা এবং মোদী এবং শাহ গুজরাট লবি সেটা কিন্তু বারংবার না করে দিয়েছে, এবং সেই জায়গায় কে আসবেন এখনো পর্যন্ত কোনো ঠিক নেই। এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে 7 তারিখ একদম চলে গেলেন নীতিন গাডকারি আরএসএস এর যে একদম মূল যে স্থান সেই সদর দপ্তরে, এবং নাগপুরে গিয়ে তিনি সেখান থেকে বলেছিলেন যে এই মুহূর্তে সরকার যেভাবে চলছে তার ভিত্তিতে কিন্তু একদম রীতিমতন বেশ গরিব আরো গরিব হয়ে যাচ্ছে এবং কিছু লোকের হাতে অর্থনীতি কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে দেশের। এটা হওয়া উচিত না। এই কথা ভাইরাল হয়ে গিয়েছিল। কেন নীতিন গাডকারি এমন কথা বলছেন? তার পরবর্তীতে সংসদ শুরু হয় 21শে জুলাই এবং 26শে জুলাই নীতিন গাডকারি আবার নাগপুরে গিয়ে বলেন যে আমি 300 স্টেডিয়াম বানাতে চেয়েছিলাম কিন্তু তা বানাতে পারছি না, তার কারণ সরকার নিকাম্মি হ্যাঁ, সরকার নিষ্কর্ম, সরকার কোনো কাজ করতে দেয় না, সরকারটা চলা গাড়িকে পাংচার করে দিতে পারে এই ক্ষমতা সরকারের রয়েছে। এভাবে যেভাবে আমরা দেখতে পেয়েছিলাম যে ডবল ইঞ্জিন সরকারকে তিনি একদম আঘাত করছেন, সেটা কিন্তু রীতিমতন একটা চোখে লাগার মতন ঘটনা ঘটেছিল। এবং তারপর আসে সেই দৃশ্য, যে দৃশ্যতে আমরা দেখতে পাই যে দেশের প্রধানমন্ত্রী নীতিন গাডকারির দিকে একদম জোর হাত করে প্রণাম করছেন, কিন্তু নীতিন গাডকারি কোনোভাবেই সেটাকে ইগনোর করলেন। শুধু তাই নয়, তিনি পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন পার্লামেন্টের মধ্যে। যেদিন অপারেশন সিন্দুর নিয়ে একদম প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন তারপরের এই ঘটনা, সেই সমস্ত আপনাদেরকে বলেছি। এবার এই গতকাল নীতিন গাডকারি গিয়েছিলেন একদম পুনেতে, মহারাষ্ট্রে একদম রাজ্যে তিনি কেন্দ্রীয় একজন সড়ক মন্ত্রী, এবং সেখানকার একটা উদ্বোধনে তিনি গিয়েছিলেন এবং যে মঞ্চে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং তার সঙ্গে একনাথ শিন্ডে, এবং তাদের উপস্থিতিতে তিনি যে কথাটা বলেন কোট আনকোট আপনাদের পড়ে শোনাচ্ছি। আগে হিন্দিতে পড়ছি, তারপরে তার বাংলা মানে আপনাদের বলছি। দেখুন কোट अनकोट লেখা আছে, केंद्रीय मंत्री नितिन गडकरी ने शुक्रवार को कहा कि राजनीति में झूठ बोलना और चापलूसी करना जरूरी नहीं है। একদম কোট আনকোট এই কথা বলার মাধ্যমে নিতিন গাডকারি কাকে ঠিক একদম উদ্দেশ্য করলেন এই কথাটা কিন্তু এই মুহূর্তে উঠছে। তার কারণ আইএনডিআই এর জোট বারংবার কিন্তু বলে যে দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন বক্তব্যে তার যখন বক্তব্য রাখেন তিনি একদম মিথ্যে কথা বলেন, মিথ্যে ভাষণ করেন। এবং রিসেন্টলি আমরা শুনতে পেয়েছি যে অপারেশন সিন্দুর নিয়ে যখন প্রধানমন্ত্রী ভাষণ রাখলেন ঠিক তার পরবর্তীতে কিন্তু একদম সরাসরি প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন। প্রধানমন্ত্রী বলতে পারছেন না যে একবারও এই যে আমরা যে যুদ্ধটা করলাম সেটা একদম সরাসরি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে আমরা বন্ধ করিনি, এই কথাটা বলতে পারছেন না প্রধানমন্ত্রী। একবার তিনি বলে দিন যে একদম ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে আমরা বন্ধ করিনি, ডোনাল্ড ট্রাম্প মিথ্যে কথা বলছেন, এই কথাটা কেন বলতে পারছেন না প্রধানমন্ত্রী? এবং অনেক কিছু লুকিয়ে যাচ্ছেন দেশের কাছ থেকে। এবং সেই একই সঙ্গে নিতিন গাডকারি এটাও বলেন একদম মহারাষ্ট্রে দাঁড়িয়ে বালা সাহেব ঠাকরে তার কথা উল্লেখ করে তিনি বলেন যে বালা সাহেব ঠাকরে তিনিও রাজনীতিতে কখনো মিথ্যে কথা বলতেন না, যেটাকে স্পষ্টভাবে সঠিক মনে হতো সেটাই তিনি বলতেন, এবং তাই উচিত এবং সঠিক কথা সঠিকভাবে বলা উচিত এবং বেঠিক কথা বেঠিকভাবে বলা উচিত। এবং এই কাজটা রাজনীতিতে থাকলেও করা উচিত, চাপলুসি করা উচিত নয়, অর্থাৎ কারো চামচাগিরি করা উচিত নয়, মিথ্যে কথা বলা উচিত নয়। এবং মহারাষ্ট্রে দাঁড়িয়ে বালা সাহেব ঠাকরের একদম উদাহরণ টেনে এনে
কাকে তিনি ঠিক শিক্ষা দিতে চাইলেন সেটাই কিন্তু প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ। নীতিন গাডকারি যেভাবে খেলছেন স্ট্রেট ব্যাটে এবং বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে একদম মোদী সরকারকে আক্রমণ করছেন আকার ইঙ্গিতে, সেটা কিন্তু রীতিমতন একটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে কোনোভাবে একটা কোথাও বসে স্ক্রিপ্ট তৈরি হয়েছে এবং সেই স্ক্রিপ্টটা কি কোথাও গিয়ে মোদী বিরোধী স্ক্রিপ্ট এবং সেই স্ক্রিপ্টটা কি তৈরি হয়েছে নাগপুরে, এই প্রশ্ন কিন্তু উঠছে এই প্রেক্ষিতে। আমরা বিভিন্ন সময় শুনতে পাই কিন্তু যে রীতিমতন প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন, এই কথাটা বিভিন্ন প্রেক্ষিতে আইএনডিআই এ জোটের বিভিন্ন নেতা মন্ত্রীরা কিন্তু বক্তব্য রাখেন। একই রকম বক্তব্য আজকে আমরা শুনতে পাচ্ছি নীতিন গাডকারির মুখ থেকে। তিনি একদম নাম না করে কিন্তু এই কথাটা বলেছেন যে রাজনীতি মে ঝুট বলনা আর চাপলুসি করনা জরুরি নেই হ্যাঁ। তখন স্টেজে বসে আছেন একদম একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফডনবিস। কাকে উদ্দেশ্য করে এই কথা বলছেন? দেবেন্দ্র ফডনবিসকে। দেবেন্দ্র ফডনবিস আমরা জানি যে একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তাদের দুজনকে কিন্তু রীতিমতন একদম যাকে বলা হয় যে একদম তাদের নেক নজরে আসার মাধ্যমে তিনি কিন্তু হঠাৎ করেই মহারাষ্ট্রের মতন রাজ্যটাকে জয় করতে পারলেন এবং তার ভিত্তিতে তাকে হঠাৎ আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হলো। সেই দেবেন্দ্র ফডনবিসকে উদ্দেশ্য করে তিনি বলছেন নাকি একদম সরাসরি নরেন্দ্র মোদীর চারপাশে যারা থাকে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন? তার কারণ নীতিন গাডকারি কিন্তু এই মুহূর্তে আরএসএস এর দ্বারা ব্যাকটাপ যে হচ্ছেন সেটা কিন্তু রীতিমতো স্পষ্ট। আরএসএস নেতা একদম মোহন ভাগবত এবং তার সঙ্গে আরএসএস এর বিভিন্ন যারা মানুষজন আছেন তাদের ঘরের ছেলে বলতে কিন্তু নীতিন গাডকারি একদম পরিচিত এবং সেই জায়গা থেকে নীতিন গাডকারিকে নরেন্দ্র মোদীর একটা রিপ্লেসমেন্ট হিসেবে কি বসাতে চাইছে আরএসএস, সেইটারই কি বারংবার প্রতিফলন গুলো আমরা দেখতে পাচ্ছি পর পর ঘটনাগুলো। কখনো তিনি বলছেন সরকার নিকাম্মি হ্যাঁ, কখনো তিনি বলছেন যে একদম চাপলুসি করনা জরুরি নেই হ্যাঁ। কে চাপলুসি করেন? নরেন্দ্র মোদীর চাপলুসিটা কে করেন? এই প্রশ্নগুলো উঠছে এবং ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, ভারতীয় জনতা পার্টির একজন রীতিমতো নিজের মানুষ তিনি কেন হঠাৎ করে এই ধরনের কথাবার্তা বলছেন এবং এই ধরনের কাজকর্ম করছেন, যেখানে আমরা দেখতে পেয়েছি যে একদম সংসদের অভ্যন্তরে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তিনি কিন্তু নীতিন গাডকারির এই যে ব্যবহার, তিনি যে একদম প্রণাম করলেন না, রিপ্লাই দিলেন না, প্রণাম যখন নরেন্দ্র মোদী করলেন তাকে তিনি তার রিপ্লাইটা দিলেন না, সেটা নিয়ে রীতিমতন কটাক্ষ করেছেন। তখন বিরোধীদের হাতে এইভাবে বারংবার কেন একদম অস্ত্র তুলে দিতে চাইছেন নীতিন গাডকারি? তার বক্তব্য যে তিনি রাখবেন এবং তার বক্তব্যে কোনো ধরনের কোনো ফাঁকা গলিগলতাপ থাকলে সেটা নিয়ে যে একটা ভাইরাল হবে, সেটা নিয়ে যে রীতিমতন একটা চর্চা হবে, সেটা তো নীতিন গাডকারি নিজেও জানেন। তাহলে কেন তিনি এই কাজ করছেন? তিনি কি কোথাও গিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহকে বোঝানোর জন্য এই কাজ করছেন, দেখানোর জন্য এই কাজগুলো করছেন? এই প্রশ্ন কিন্তু উঠছে সারা দেশ জুড়ে। বিভিন্ন সময় তিনি নাগপুরে কিংবা পুনেতে, কখনো বিভিন্ন রাজ্যে গিয়ে কিন্তু তিনি যে কথাবার্তা বলছেন কিংবা সংসদের অভ্যন্তরে প্রধানমন্ত্রীকে রিপ্লাই দিচ্ছেন না, তার প্রণাম করার অভিবাদন জানানোর রিপ্লাই দিচ্ছেন না, তার মাধ্যমে কিন্তু কোথাও গিয়ে একদম সরাসরি একটা স্পষ্ট বার্তা দিতে চাইছেন যে এবার সময় হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর। এবং সেই সময়টা কিন্তু এই মুহূর্তে একদম আরএসএস প্রধান মোহন ভাগবত তিনিও বারংবার একদম কিন্তু মনে করিয়ে দিচ্ছেন যে নরেন্দ্র মোদীর সময় হয়ে গিয়েছে। অর্থাৎ 75 বছরের যে সময়সীমা ভারতীয় জনতা পার্টিতে নরেন্দ্র মোদী অমিত শাহ এনেছিলেন 2014 সালে আসার পর থেকে, যার ভিত্তিতে মুরলী মনোহর যোশী থেকে শুরু করে লালকৃষ্ণ আদবানিদের সরে যেতে হয়েছিল, সুমিত্রা মহাজনদের সরে যেতে হয়েছিল, সেই একই পদক্ষেপে যে এবার গ্রহণ করতে হবে একদম নরেন্দ্র মোদীকেও। তার কারণ মোদী ম্যাজিক আর চলছে না। অষ্টাদশ লোকসভা নির্বাচনের সেই যে রেজাল্টটা, তারপর থেকে একদম স্পষ্ট হয়ে গিয়েছে যে মোদী ম্যাজিক দেশ জুড়ে আর চলছে না এবং সেটাই কোথাও গিয়ে আরএসএস এই মুহূর্তে হয়তো নীতিন গাডকারিকে নরেন্দ্র মোদীর রিপ্লেসমেন্ট হিসেবে আনতে চাইছে এবং তাই জন্যই এত হঠাৎ করে বলে উঠছেন নীতিন গাডকারি এবং যেটা কিন্তু সরকার বিরোধিতায় রীতিমতো মত্ত হয়েই বলছেন তিনি, তেমনই পর্যবেক্ষণ রাজনৈতিক পর্যবেক্ষকদের। আপনারা কি মনে করেন সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।